ভগবান শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর পুত্র শাম্ব। মহাভারত ও দেবী ভাগবত পুরাণে আছে ভগবান শ্রীকৃষ্ণ পত্নী জাম্ববতী ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবী রুক্মিণীর সুদর্শন পুত্র প্রদ্যুম্নের মতো এক পুত্রের কামনা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ হিমালয় পর্বতে ঋষি উপমন্যুর আশ্রমে গিয়ে ভগবান শিবের মতো এক পুত্র লাভের উপায় জিজ্ঞেস করেছিলেন। ভগবান শিব হলেন ধ্বংসের দেবতা। শ্রীকৃষ্ণ জানতেন এই পুত্র যদু বংশের ধ্বংসের কারণ হবে, কারণ যাদবরা ছিল অপরাজেয়। একমাত্র নিজেদের মধ্যে হানাহানি ছাড়া তাদের পতন সম্ভবপর ছিল না। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর নিজের বংশের বিনাশ দেখে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আপনি চাইলে এই যুদ্ধ আটকাতে পারতেন, তাহলে আমার পুত্ররা বেঁচে থাকত, এত সন্তান পিতৃহারা হতো না, এত নারী বিধবা হতো না, এত রক্ত ঝরত না। তাই বাসুদেব, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে এখানে ভাই ভাই লড়াই করল সেইভাবেই আপনি আপনার বংশের ধ্বংস দেখবেন, কিছুই করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন, আমার বংশের ধ্বংস আমি দেখব। ঋষি উপমন্যুর পরামর্শ অনুসারে শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে 6 মাস ধরে তপস্যা করেছিলেন। কোনো মাসে একটি খুলি এবং একটি লাঠি ধরে, কোনো মাসে এক পায়ে দাঁড়িয়ে এবং জলে বেঁচেছিলেন, কোনো মাসে কেবল পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে তপস্যা করেছিলেন এবং বাতাসে বেঁচেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব অর্ধনারীশ্বর রূপে পার্বতীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে এসে বর প্রার্থনা করতে বলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ শিবের মতো গুণ সম্পন্ন এক পুত্র প্রার্থনা করেন। শিবের বরে ভগবান শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর এক সুদর্শন পুত্রের জন্ম হয়। তার নাম রাখা হয় শাম্ব। শাম্ব বড় হলে পিতা শ্রীকৃষ্ণ তাকে ইন্দ্রপ্রস্থে পাঠিয়েছিলেন। সেখানে শাম্ব অর্জুনের কাছ থেকে তীরন্দাজি শিখেছিলেন। শাম্ব যুধিষ্ঠিরের রাজসভায় বেশ কিছুদিন কাটিয়েছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ এবং অভিমন্যুর বিবাহের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একবার বিশ্বামিত্র, অসিত, কর্ণ, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরাস, কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, নারদ প্রমুখ ঋষি, মহর্ষি, দেবর্ষিরা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় এসেছিলেন। সেখানে যাদব বংশের তরুণরা ঋষিদের সঙ্গে মজা করার জন্যে শাম্বকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে এনে ওই মহিলার সন্তান পুত্র না কন্যা হবে সে বিষয়ে ভবিষ্যৎবাণী করতে বলেছিলেন। ঋষিরা ধ্যানে সমস্ত ছলনার কথা জানতে পেরে রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন, এই নারীবেশী সাম্যের গর্ভে এক মুষল জন্মগ্রহণ করবে এবং সেই মুষলই
যদুবংশের ধ্বংসের কারণ হবে। যাদবপুত্ররা ভীত হয়ে শাম্বর পেট চিরে ফেললে একটা লোহার গদা বেরিয়ে আসে। ছেলেরা সেই গদা নিয়ে রাজা উগ্রসেনকে দেখালে রাজা উগ্রসেন গদাটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দেন। গদার একটি অংশ, একটি লোহার গজাল ধ্বংস করা যায়নি, তাই এটিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। কৌরবরাজ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের কন্যার নাম হল লক্ষণ। দুর্যোধন তার কন্যার বিবাহের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। সেখানে বিবাহের জন্যে অনেক রথী মহারথীরা উপস্থিত থাকলেও শাম্ব স্বয়ম্বর সভা থেকে লক্ষণকে অপহরণ করে পালিয়ে যান। এই খবর পেয়ে কুরুবংশের সবাই পিছনে ধাওয়া করে শাম্বকে বন্দি করে হস্তিনাপুরে নিয়ে যান। দেবর্ষি নারদ বলরামকে এ খবর জানালে বলরাম রথ নিয়ে হস্তিনাপুরে আসেন। কুরুবংশের সবাই বলরামকে শুভাকাঙ্ক্ষী হিসেবে খুবই সম্মান প্রদর্শন করেন। এরপর বলরাম শাম্বকে মুক্তি দিয়ে লক্ষণের সাথে বিবাহ দিতে বলেন। তখন কুরুবংশের নেতারা এই প্রস্তাবে রাজি না হলে বলরামের চোখ ক্রোধে লাল হয়ে যায়। তিনি প্রচণ্ডভাবে লাঙল দিয়ে মাটিতে আঘাত করেন। হস্তিনাপুর শহর বিচ্ছিন্ন হয়ে গঙ্গায় ডুবতে শুরু করে। শহরবাসীর প্রচণ্ড উদ্বেগ ও চিৎকার শুনে দুর্যোধন শাম্ব এবং লক্ষণকে ফিরিয়ে দেন। বলরাম শাম্ব এবং লক্ষণকে দ্বারকায় নিয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা জাম্ববতীর উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। একবার দেবর্ষি নারদ কয়েকজন শিষ্যসহ দ্বারকায় এসেছিলেন। দ্বারকায় সবাই নারদকে অভ্যর্থনা করলেও শাম্ব পার্শ্ববর্তী একটি কাননে কয়েকজন রমণের সাথে গল্পে মত্ত থাকায় নারদের প্রতি অবহেলা করেন। শাম্বের এই আচরণে অপমানিত বোধ করে নারদ শাম্বকে উচিত শাস্তি দেওয়ার সংকল্প করেছিলেন। কিছুকাল পরে আবার দ্বারকায় এসে দেবর্ষি নারদ দূর থেকে দেখলেন শ্রীকৃষ্ণ তাঁর মহিষীগণ এবং নরকাসুরের থেকে মুক্তি পাওয়া 16,100 রমণী সহ জলকেলি করছেন। সেখানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কারুর প্রবেশাধিকার ছিল না। একমাত্র বিশেষ প্রয়োজনে শ্রীকৃষ্ণ কাউকে ডেকে আনতে পারতেন। নারদ ছলনাপূর্বক শাম্বের কাছে গিয়ে খবর দিলেন শ্রীকৃষ্ণ তাঁর প্রমোদ উদ্যানে শাম্বকে ডেকে পাঠিয়েছেন। শাম্ব জানতেন সেখানে কারুর প্রবেশাধিকার নেই, কিন্তু নারদের ছলনায় তিনি সেখানে দ্রুত উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ সেখানে শাম্বকে দেখে খুবই অবাক হলেন, কিন্তু 16,100 রমণীকুল শাম্বকে দেখে সহসা উল্লসিত হয়ে উঠল। ক্ষণিকের জন্যে তারা শাম্বের প্রতি আসক্তি বোধ করল। শ্রীকৃষ্ণ ক্রোধে ও গ্লানিতে রমণীদের অভিশাপ দিলেন। তাঁর মৃত্যুর পর রমণীরা ডাকাতের দ্বারা অপহৃত হবে, তাদের হাতে বন্দি থাকবে। ঋষি দলভ্যের হাতে তাদের মুক্তি লাভ হবে।
ক্রোধে উন্মত্ত হয়ে শ্রীকৃষ্ণ শাম্বকে কুষ্ঠরোগাক্রান্ত হবার অভিশাপ দিলেন। শাম্ব শ্রীকৃষ্ণকে বোঝালেন তিনি স্বেচ্ছায় এখানে আসেননি। শ্রীকৃষ্ণ সত্য অনুধাবন করে শাম্বকে বললেন, চন্দ্রভাগা নদীর তীরে সূর্যক্ষেত্রে গিয়ে সূর্যদেবের আরাধনা করতে। শাম্ব সেই আদেশ পালন করে আরোগ্য লাভ করলেন। কথিত আছে কোণারকের সূর্য মন্দির শাম্বই নির্মাণ করেছিলেন। শাম্বর পেট কেটে বেরোনো লোহার গদাকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার পরে তা ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে পৌঁছায় এবং এরাকা ঘাসের লম্বা নল খাগড়ায় পরিণত হয়। যাদবরা ছিল অপরাজেয়, কোনো রাজশক্তিরই তাকে পরাজিত করার ক্ষমতা ছিল না। একবার যাদবরা উৎসব পালনের জন্যে সমুদ্র তীরে এসে উপস্থিত হয়েছিল। সেখানে প্রচুর মদ্যপান করার ফলে তাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না। তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করেছিল। কাছে অস্ত্র না থাকায় তারা এরাকা ঘাসের বেত নিয়ে একে অপরকে আক্রমণ করে। প্রচুর যাদব এই ঘটনায় নিহত হয়। ক্রমশ এই লড়াই সমগ্র যাদব রাজ্যে ছড়িয়ে পড়ে এবং পুরো যাদব বংশকে ধ্বংস করে দেয়। এই লড়াইয়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র শাম্বের মৃত্যু হয়েছিল। কৌরব মাতা গান্ধারী এবং ঋষি মহর্ষি দেবর্ষিদের অভিশাপ ফলে যায়। যাদব বংশ ধ্বংসের ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ আগেই জানতেন, তাই তিনি ভগবানের শিবের কাছে তাঁরই ধ্বংসাত্মক রূপের মতো পুত্র প্রার্থনা করেছিলেন।